আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের উসুলে শাসির দ্বিতীয় নম্বর ক্লাস শুরু করছি। আজকে আমাদের উসুলে শাসির যে চারটির কথা উল্লেখ করেছেন, চারটি উসুলের কথা উল্লেখ করেছেন, এই চারটি উসুলের মধ্যে প্রথম নম্বর যেটা উসুল সেটা হচ্ছে কিতাবুল্লাহ। তাহলে মুসান্নিফ আলাইহির রহমা কিতাবুল্লাহর বহসকে শুরু করছে। अल बहसुल अव्वल फी किताबिल्लाह ताला, पहला बहस जो है किताबुल्लाह के बारे में, অর্থাৎ প্রথম যেই আলোচনা সেটা হচ্ছে কিতাবুল্লাহর ব্যাপারে। ফসলুন ফিল খাসি ওয়াল আম্মি فالخاص لفظ أضيع لمعنى معلوم أو لمسمى معلوم على الانفراد، كقولنا في تخصيص الفرد زيد وفي تخصيص النوع رجل وفي تخصيص الجنس إنسان। মুসান্নিফ আলাইহির রহমা এখানে খাস এবং আমের বয়ান করছে, অর্থাৎ খাস আম, অর্থাৎ কিতাবুল্লাহ দুই প্রকার, একটা হচ্ছে খাস আর একটা হচ্ছে आम। खासर तारीफ करছে फल खास लफ्ज़ुन खास ऐसा लफ्ज़ है उदिअ लिमाअनन मालूमिन, जिस लफ्ज़ को वदा किया गया लिमाअनन मालूमिन, माना ये मालूम के लिए, और लिमुसम्मा मालूमिन या मफ़हूम मालूम के लिए अलल इनफिराद, इनफिराद के तौर पर। ताहले खास एमन एकटी लफ्ज़ যেটা মানায়ে মালুম, অর্থাৎ জানা আছে এমন মানার জন্য ওয়াদা করা হয়েছে, অথবা সেটা মফহুমে মালুমের জন্য ওয়াদা করা হয়েছে ইনফিরাদ কে তৌর পর। সেটা আমরা এভাবে বুঝতে পারি, যেমন মুসান্নিফ আলাইহির রহমা এখানে বলেছেন একটার মধ্যে মানায়ে মালুম আর একটার মধ্যে মুসাম্মায়ে মালুম বলেছেন। তো মানায়ে মালুম হলে যেমন রজুলুন, এটা মানায়ে মালুম, যেটার মাধ্যমে একজন পুরুষ বোঝানো হচ্ছে, পুরুষ মানা বোঝানো হচ্ছে। এখানে রজুলুন মানে পুরুষ, মানা বোঝানো হচ্ছে, নির্দিষ্ট একটা মানা, মালুম মানা বোঝানো হচ্ছে। সেভাবে ইনসান, এটাও মানায়ে মালুম বোঝানো হচ্ছে। কিন্তু জাইদ যেটা তাখসিসুল ফরদের পাকার দিয়েছে, এখানে জাইদটা মানায়ে মালুম নয়, অর্থাৎ জাইদ দ্বারা এখানে জিয়াদা হওয়া বা কিছু এরকম অর্থ নয়, বরং জাইদ দ্বারা একজন ব্যক্তির নাম, সেজন্য মানায়ে মালুম উল্লেখ করে নাই, মুসাম্মায়ে মালুম উল্লেখ করেছে, মানে মফহুমে মালুম, অর্থাৎ বোঝা, একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝা, ঠিক আছে। মুসাম্মায়ে মালুম বোঝানো হয়েছে, যেমন জাইদ, জাইদ দ্বারা একজন অস্তিত্ববান একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এটা উদ্দেশ্য, নির্দিষ্ট ব্যক্তি উদ্দেশ্য, সেজন্য মুসাম্মায়ে মালুম হিসেবে উল্লেখ করেছেন। এরপরে কথা হচ্ছে খাসের তিনটা প্রকার করেছে, একটা হচ্ছে তখসিসুল ফর্দ, আরেকটা হচ্ছে তখসিসুল নৌ, আর একটা তখসিসুল জিন্স। तखसीसुल फ़र्द, जैसे फ़र्द के तौर पर ख़ास ज़ायद है, और तखसीसुल फ़र्द कौन है? ज़ायद है। তাহলে একজন নির্দিষ্ট ফরদ সে হচ্ছে জাইদ, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে বোঝাবে সেটাকে তখসিসুল ফরদ বলবে। ওফি তখসিসে নৌ, আরেকটা হচ্ছে नौ का तखसीस होना, और एक तखसीसुल जिन्स, जिन्स का तखसीस होना। किंतु एखाने আমরা যদি দেখি নু এবং জিন্স, এই দুইটার মধ্যে আমরা মান্তিকের মধ্যে যেভাবে পড়েছি সেভাবে নয়। আমরা মান্তিকে যেটা পড়েছি, মান্তিকের মধ্যে নু এর প্রকারের মধ্যে আসছে ইনসান, আর জিন্সের প্রকারের মধ্যে আসছে হায়াওয়ান। কিন্তু এখানে এইরকম না, কারণ হলো যারা উসুলিন তারা কথা বলে আগরাজ নিয়ে, উদ্দেশ্য নিয়ে কথা বলে, আর মান্তিকিরা হাকিকত নিয়ে কথা বলে।
মান্তিকিরা হাকিকত নিয়ে কথা বলে। তাহলে আমরা যদি উসুলিনদের নজদিক যদি আমরা বলি, উসুলিনদের নিকট জিন্স যেটা তারা জিন্স মনে করে সেটা হচ্ছে ফাইন্নাহু মাকুলুন আলা কাসিরিনা মুখতালিফিনা বিল আগরাজ, अर्थात जेटाके मुख्तलिफ कसीर चीज़ पर बोला जाता है बिल अगराज, अगराज के एतबार से अर्थात उद्देश्यर एतबारे सेटा होच्छे जिन्स, सेटा कि जिन्स। जेमन धरें आमी इंसान बोल्लाम, इंसानेर मध्य पुरुषो आछे महिलाओ आछे, इंसानेर मध्य पुरुषो आछे महिलाओ आछे, किन्तु एक एक जनेर उद्देश्य भिन्न, अग्राज भिन्न। आल्लाह ताआला पुरुषके सृष्टि करेछे जेन पुरुष नबी हबे, इमाम हबे एबं हुदूद किसासेर मध्य से गवाह हबे एबं जुमार जन्य मुकीम हबे एबं ईदेर जन्य ईद पढ़ाबे इत्यादि। किन्तु महिलादेर उद्देश्य आरेकटा, तारा घरेर मध्य सन्तानदेरके लालन पालन करबे एबं घरेर काजकर्म करबे, एटा तादेर उद्देश्य, तादेरके सृष्टि करार उद्देश्य। ताहले उद्देश्येर एतेबारे एटा आमरा जोदि देखी जिन्सेर मध्य जिन्स जेटा इंसान बोलेछे, ताहले इंसानेर मध्य आग्राज भिन्न भिन्न मुख्तलिफ आग्राज आछे, जेमन पुरुष महिला विभिन्न मुख्तलिफ आग्राज, सेजন্য এটা জিন্সের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর নোয়ের মধ্যে যদি আমরা দেখি, আমরা নোয়ের তারিফ পড়ছিলাম মান্তিকের মধ্যে, যেটা এটা হচ্ছে ফাইন্নাহু মাকুলুন আলা কাসিরিনা মুত্তাফিকিনা বিল হাকাইক বলছে, মুত্তাফিকিনা বিল হাকাইক, কিন্তু এখানে হচ্ছে মুত্তাফিকিনা বিল আগরাস, মুত্তাফিকিনা বিল আগরাস, আগরাস অর্থাৎ উদ্দেশ্য এক হবে। তাহলে আমরা যদি দেখি তখসিস ও নৌকা তখসিস যেটা, এটা রজুলুন, রজুলুর মধ্যে যত পুরুষ আছে সবগুলোর একই কোয়ালিটি, একা পুরুষ ইমামও হতে পারছে এবং সেই ঘরের সে বাহিরে কাজকর্ম করতেছে, ইমাম হচ্ছে এক একজন, এক একটা হচ্ছে খলিফা হচ্ছে, তাহলে তাদের উদ্দেশ্য একই, সেজন্য এটা তখসিসুন নওয়ের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা জানতে পেরেছি খাসের তারিফ এবং খাস তিন প্রকার, একটা হচ্ছে তখসিসুল ফর্দ যেমন জাইদুন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তখসিসুন নৌ যেমন রাজুলুন, আর তৃতীয় নম্বর হচ্ছে তখসিসুল জিন্স যেমন ইনসানুন। এরপরে আমরা যাই যে ওয়াল আম কুল্লু লফজিন ইয়ানতাযিমু জামআন মিনাল আফরাদি ইম্মা লফজান কাকাউলিনা মুসলিমুনা ওয়া মুশরিকুনা ওয়া ইম্মা মা'লান কাকাউলিনা মান ওয়া মা। তাহলে মুসান্নিফ আলাইহির রহমা খাসের তারিফ করে আর তিনটা প্রকার উল্লেখ করার পর এখন আমের তারিফ করছে। ওয়াল आम व आम कुल्लु लफ्ज़ हर वो लफ्ज़ यंतज़िमु जमअन मिनल अफराद, जो अफराद में से तमाम को शामिल करता है, जमी को शामिल करता है, वो आम है। इम्मा लफ्ज़न, ये लफ्ज़न भी हो सकता, व इम्मा मानन, और मानन भी हो सकता। ताहले आम হচ্ছে हर वो প্রত্যেক ওই শব্দ যেগুলো আফরাদের মধ্য থেকে অনেক আফরাদকে শামিল করে অন্তর্ভুক্ত করে নেই, সেটা হচ্ছে আম। যেমন সেটা দুই প্রকার, আমটা দুই প্রকার, একটা হচ্ছে লফজি আর একটা হচ্ছে মানবী। লফজি যেমন মুসলিমুনা মুশরিকুনা, তাহলে মুসলিমুনা এটা আম, এখানে অনেক আফরাদকে শামিল করা হয়েছে, অনেক আফরাদকে শামিল করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। অমুশরিকুনা, এবং মুশরিকিনদের মধ্যে অনেক মুশরিককে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেজন্য এটা আম, সেটা আম। এবং আবার লফজান ভাবেও দেখা যাচ্ছে এটা আম। আর ওয়া ইম্মা মা'নান, আর আরেকটা হচ্ছে আমের প্রকার মানবী, সেটা হচ্ছে যেমন কাকাউলিনা মান ওয়ামা। এই মান ওয়ামা ইসমে মৌসুলগুলো সেগুলো জমার জন্য ব্যবহার হয়, ঠিক আছে, বিভিন্ন সময় জমা এবং বিভিন্ন কিছুর জন্য ব্যবহার হয় মানটা, মান এবং মা। তাহলে এই মান মা আমের জন্য ব্যবহার হচ্ছে।
এরপরে মুসান্নিফ আলাইহির রহমা খাসের হুকুম বয়ান করছে, ওয়া হুকমুল খাসি মিনাল কিতাব, ওয়া হুকমিল খাসি মিনাল কিতাবি উজুব মিনাল কিতাবি وجوب العمل به لا محالة، فإن قابله خبر الواحد أو القياس فإن أمكن الجمع بينهما بدون تغيير في حكم الخاص يعمل بهما، وإلا يعمل بالكتاب ويترك ما يقابله. মুসান্নিফ আলাইহির রহমা এখানে খাসের হুকুম উল্লেখ করছে। খাসের প্রথমে তারিফ করেছে, তারপর খাসের 3টি প্রকার করেছে, এরপরে আমের তারিফ করেছে, আমের 2টি প্রকার করেছে, এরপরে মুসান্নিফ খাসের হুকুম উল্লেখ করছে। খাসের হুকুম হচ্ছে ওয়া হুকমুল খাস মিনাল কিতাব, কিতাবুল্লাহর মধ্য থেকে খাসের হুকুম হচ্ছে উজুবুল আমাল বিহি, उस पर अमल करना वाजिब है, उस पर अमल करना वाजिब है, ला मुहालता, यकीनी तौर पर। फ़इन क़ाबलहु ख़बरुल वाहिद, अगर उसके मुकाबिल यानी किताबुल्लाह के मुकाबिल, जो किताबुल्लाह में ख़ास है उसका मुकाबिल ख़बरुल वाहिद, ख़बर वाहिद आ जाए, अविल क़ियास या क़ियास आ जाए, तो फ़इन अमकनल जम्अ बैनहुमा, अगर उन दोनों के दरमियान यानी किताबुल्लाह और ख़बर वाहिद और क़ियास के दरमियान जमा करना मुमकिन हो, तो बिदून तग़यीर फ़ी हुक्मिल ख़ासी, ख़ास के हुक्म में तब्दीली के अलावा, तो युअमलु बिहिमा, तो उन दोनों पर यानी किताबुल्लाह और ख़बर वाहिद अथवा क़ियासेर ऊपर अमल करा होबे। वा इल्ला, আর এমন যদি না হয়, ওয়াইল্লা वरना युअमल बिल किताब, किताब पर अमल किया जाएगा, वयुत्रकु मा युक़ाबिलुहु, और जो उसका मुकाबिल है यानी किताबुल्लाह का मुकाबिल है उसको छोड़ दिया जाएगा। অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি যে অনেক সময় উর্দু যেন 2টা ভাষায় বলি, যেন উর্দু শেখা হয়ে যায়। দেখেন, খাসের হুকুম হচ্ছে কিতাবুল্লাহর মধ্যে থেকে যে খাসের উপর আমল করা ওয়াজিব ইয়াকিনি তौर पर, অবশ্যই অবশ্যই, যদি সেটার অর্থাৎ খাসের বিপরীতে খবরে ওয়াহিদ চলে আসে অথবা কিয়াস চলে আসে, তাহলে এই দুটোটার মধ্যে অর্থাৎ কিতাবুল্লাহ এবং খবরে ওয়াহিদ অথবা কিয়াস এগুলো জমা করা যদি মুমকিন হয়, কোনো খাসের হুকুমের মধ্যে তাবদীলি ছাড়া, পরিবর্তন ছাড়া, তাহলে দুটোটার উপর আমল করা হবে। আর যদি করা না যায়, দুটোটার উপর আমল করা यानी তদবিক দেওয়া, সামঞ্জস্য করা, এটা যদি মুমকিন না হয়, সম্ভব না হয়, তাহলে কিতাবুল্লাহর উপর আমল করবে এবং যেটা খবর ওয়াহিদ এবং কিয়াস আসবে সেটাকে ছেড়ে দিবে। এভাবে যদি আমরা দেখি, এরপরে আমরা মিসাল বয়ান করব আগামীকাল থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদের সমস্ত পড়াকে কবুল করুক এবং ইলমে দ্বীন দ্বারা আমাদেরকে ধন্য করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু